আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সামনে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে নেতানিয়াহু কি আসলেই পকাম ফাইট, নাকি তিনি আত্মগোপনে আছেন? আসেন, আমার বিশ্লেষণ কি বলে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরি। আমার বিশ্লেষণ বলছে এটি আমেরিকার একটি চাল। আমেরিকা এবং ইসরায়েলের একটি সূক্ষ্ম পরিকল্পিত ষড়যন্ত্র, যেন বর্তমানে ইসরায়েল এবং আমেরিকা যে কোণঠাসা হয়ে আছে সেই জায়গা থেকে তারা যেন একটু মুক্তি পায়। ইরান তাদের যে লক্ষ্য নিয়ে একের পর এক হামলা করে যাচ্ছে, সেটি থেকে যেন তাদের দৃষ্টি, তাদের কনসেন্ট্রেশন অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। এজন্যে ইসরায়েল এবং আমেরিকার এটি একটি সূক্ষ্ম পরিকল্পনা। আমেরিকা কিন্তু বলতে পারছে না যে ইরানকে যুদ্ধ বিরতি দেওয়ার জন্য, ইসরায়েলও বলতে পারছে না। যদি তারা এটা বলে তাহলে এটা এক রকমের পরাজয়। তাই তারা এই সূক্ষ্ম একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে দীর্ঘদিন যাবৎ কিন্তু নেতানিয়াহু তিনি সোশ্যাল মিডিয়াতে নেই, এবং তিনি কোনো ভাষণ বা কোনো কিছুতে তার উপস্থিতি পাওয়া যাচ্ছে না। আবার আমেরিকার একজন রাজনীতিবিদ তিনি দাবি করেছেন যে নেতানিয়াহু পকাম ফাইট। দেখেন, সম্প্রতি আরেকটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে কি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার একটি ভিডিও বার্তা এসেছে, সেখানে 6টি আঙুল দেখা গেছে তার। এখন এটা নিয়ে সবাই বিতর্কিতভাবে বলছেন যে এটি এআই দ্বারা নির্মিত, এবং এই ভিডিওটির উপর ভিত্তি করেই কিন্তু সবাই বলছেন যে তিনি মারা গেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে ইসরায়েল প্রযুক্তির দিক দিয়ে এত এগিয়ে আছে, শয়তানি দিক দিয়ে এত এগিয়ে আছে, সেই ইসরায়েল যদি একটা এআই ভিডিও বানাতে চায়, তাহলে তাদের যে এক্সপার্ট আছে, তাদের যে বিশ্লেষক আছে, তাদের যে পর্যবেক্ষক আছে, তারা কি এই যে 6টা আঙুল দেখা যাচ্ছে নেতানিয়াহুর, সেটা কি তারা দেখে নাই? অবশ্যই দেখেছে। আর তারা যদি বানাতেই চায় একটা এআই ভিডিও, যে নেতানিয়াহুর একটা এআই ভিডিও বানাবে তারা, সেটা আপনার আর আমার ধরার কোনো ক্যাপাসিটি নেই, কারণ তারা প্রযুক্তির দিক দিয়ে এত এগিয়ে আছে। ইসরায়েলের মতো একটা প্রযুক্তি নির্ভর দেশ এমন নিম্নমানের একটা এআই এবং এরকম ভুলে ভরা একটা এআই বানানোর কথা না। তাহলে কেন তারা বানিয়েছে? তারা এজন্যই বানিয়েছে যে এটা দেখে যেন এই আলোচনাটা হয়, এই ধারণাটা তৈরি হয় যে নেতানিয়াহু পকাম ফাইট। তারা নেতানিয়াহু যে পকাম ফাইট, এটা ইরানিদের মাঝে বুঝিয়ে দিতে চাচ্ছে। যদি নেতানিয়াহু আসলেই পকাম ফাইট হয়ে থাকে, তাহলে স্বাভাবিক ইরানের যে রাগ, গোসা, ক্ষোভ সেটা কমে যাবে, হামলা আক্রমণ সেটা কমে যাবে। আমেরিকা তো এটাও বলতে পারছে না যে ইরানকে যুদ্ধ বন্ধ করতে বা বিরতি দিতে, ইসরায়েলও বলতে পারছে না। তাহলে তারা কি করতে চাচ্ছে, যে এই অপপ্রচারটা চালিয়ে দিয়ে যৌথভাবে ইরানিদের মাঝে এটা ছড়িয়ে দিয়ে তারা চাচ্ছে ইরানিদের যে যুদ্ধের কৌশল এবং পরিকল্পনা আছে, সেখান থেকে যেন ইরানিরা একটু স্লো হয়ে যায়, এবং এরই ভিতরে তারা তাদের পরিকল্পনা করবে। ইসরায়েল এবং আমেরিকা তারা তাদের পরিকল্পনা করে ফেলবে, কারণ তারা তো এখন দিশেহারা, কুলকিনারা পাচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা সম্পূর্ণ একটি সাজানো নাটক, এবং আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, তাদের একটি কৌশল। কিন্তু আমার কথা হচ্ছে, এই ইসরায়েলের এত বড় ভুল করার কথা না। তারা একটা এআই ভিডিও বানাবে এবং সেই ভিডিওটা 6টা আঙুল থাকবে, এটা কারো নজরে পড়বে না, আর সেটাই তারা পাবলিশ করবে। হ্যাঁ, এতটা বোকা, এতটা নির্বোধ ইসরায়েল না। এটা তাদের একটা যুদ্ধের কৌশল, আর কিছু না। আমেরিকার শয়তানি, ইসরায়েলের শয়তানি। নেতানিয়াহু
শয়তান খুব দেরিতে মরে, একটা জিনিস মনে রাখবেন, শয়তান মানুষ দেরিতে মরে। হ্যাঁ, ও তো একটা শয়তান, অতএব আমার কাছে মনে হচ্ছে ও মরে নাই, এটা ওদের একটা চাল। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং ভবিষ্যতে তো আমরা সত্য জানতে পারবো ইনশাআল্লাহ।